বাবার বাসায় ৬ কেজি মিষ্টি এবং ৪ কেজি রসমালাই নিয়ে যাওয়ার পর রাতে আমার স্বামীকে খাবার দেওয়া হলো পাঙ্গাস মাছ এবং ২ পিস পোলট্রি মুরগির ঝোল দিয়ে। খাবারগুলো দেখে আমার স্বামী বলে উঠল, এত দামি খাবার আমার মুখে রুচবে না, কিছু সস্তা দামের খাবার নিয়ে আসো। চোখের কোণে পানি মুছে জামাইকে বললাম, এতই যখন শ্বশুরবাড়ির আদর খাওয়ার ইচ্ছে ছিল তাহলে বাপ মা মরা মেয়েকে বিয়ে করেছো কেন? এরপর জামাই যখন খাওয়া শুরু করবে তখন আমি বললাম, থামো, আর খেতে হবে না আমার মন রক্ষার্থে। আমি তোমার জন্য ডিম ভেজে নিয়ে আসছি। এরপর ফ্রিজ থেকে একটা ডিম নিয়ে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে ডিম ভাজার সময় ভাবি এসে মুখ বেঁকিয়ে বলল, কি ব্যাপার, রান্না ভালো হয়নি? এরপর আমি বললাম, পাঙ্গাস মাছ এবং পোলট্রি মুরগি দিয়ে তোমাদের জামাই খেতে পারে না, সেই জন্য একটা ডিম ভেজে নিয়ে যাচ্ছি। ভাবি বলে উঠল, বড়লোক বাড়ির ছেলের কি আর গরিব বাড়ির খাবার মুখে রুচবে? পরদিন সকাল ৯:৩০-১০টা বেজে গেল, কিন্তু এখনো আমার জামাইকে খাবার দেওয়া হলো না। এরপর রান্নাঘরে গিয়ে দেখি ফ্রিজে তালা মারা, ভাবিরাও উঠেনি। তারপর ডাকতে ডাকতে উঠল। ভাই বলে উঠল, কি রে, ছুটির দিন এত ডাকাডাকি করিস কেন এত সকালে? আমি বললাম, এখন 10টা বাজে, তোমাদের জামাইকে নাস্তা দেওয়া হয় নাই। ভাবি, ফ্রিজের চাবিটা দাও, তোমাদের জামাইকে নাস্তা করে দিব। ভাবি বলে উঠল, ফ্রিজে তালা লাগিয়েছিলাম, তোমার ভাই একটু পরে পরে মিষ্টি খাই, এমনিতেই তোমার ডায়াবেটিসের সমস্যা, তুমি কিছু মনে করো না। আমি বলে উঠলাম, ভাইয়ের কবে থেকে ডায়াবেটিস হলো? আমরা তো কিছু জানিই না। ভাই বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, তোর ভাবি ঠিকই বলেছে, আমার একটু আধটু ডায়াবেটিস ধরা পড়েছে। এরপর সকালে নাস্তা খেতে খেতে 11:30 বেজে গেল। এরপর আমার জামাই একটু শুতে গেল নাস্তা করে। তখনই আমি তাকে গিয়ে ঘুম থেকে ডেকে তুললাম আর বললাম যে, চলো এখনই বাড়ি চলে যাব। আর তোমার শ্বশুরবাড়িতে থাকা লাগবে না, শ্বশুরবাড়ির আদরও খাওয়া লাগবে না। আমার জামাই বলল যে, এত তাড়াতাড়ি চলে যাব? কাল বিকেলেই তো আসলাম, ভাবছিলাম কয়েকদিন থাকবো। আমি বললাম, আর থাকা লাগবে না। এরপর আমরা বাসায় চলে গেলাম। সেইখানে ২-১ দিন পর তার কাজিনের বিয়ে ছিল। তার কাজিনের বিয়েতে আমাদেরও দাওয়াত দিয়েছিল। এরপর চাচিমা এসে আমাদের শুনিয়ে শুনিয়ে বলল আমার শাশুড়িমাকে, গরিব বাড়িকে ছেলেকে বিয়ে করায় নাই, ছেলেকে ফ্রিজ, টিভি, মোটরসাইকেল সবই দিয়ে দিছে। আমাকে শুনিয়ে শুনিয়ে চাচি জিজ্ঞেস করলো, তোমার ছেলে শ্বশুরবাড়ি থেকে তোমার ছেলেকে কি দিয়েছে? আমার শাশুড়ি উত্তরে বলল, কি আর দেবে, তার বাড়ির সবচেয়ে মূল্যবান জিনিসটাই তো আমাকে দিয়ে দিয়েছে। তার বাড়ির জান্নাতকেই তো আমাদের বাড়িতে দিয়ে দিয়েছে, তাহলে আর কি লাগে আমাদের? আর আমাদের বাসায় তো সবই আছে, একটা ডিপ ফ্রিজ আছে, একটা নর্মাল ফ্রিজ আছে, একটা 64 ইঞ্চি টিভি আছে, আর আমার ছেলের তো প্রাইভেট কার আছে, গাড়ি লাগে কেন আর? ওইসব নিয়ে আমাদের কোনো কিছুই বলা ছিল না, আর আমরা কিছু বলেও নি। আমাদের শুধু মেয়েটাই দরকার ছিল, যেটা আমাদের বাড়িতে ছিল না। আমি বৌমা আনিনি, আমি এনেছি মেয়ে। শাশুড়ির কথাগুলো শুনে হৃদয়টা জুড়িয়ে গেল এবং চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। চাচি শাশুড়ি আরও কিছু কথা বলল, কিন্তু সুবিধা না পেয়ে তারপর চলে গেল এখান থেকে। তখন শাশুড়ি ডেকে নিয়ে বলল, আরে পাগলি, কান্না করিস কেন, আমি তো আছি। আর শ্বশুরবাড়িতে নরম থাকতে নেই। আমি আগে নরম ছিলাম বলে অনেক কথা শুনতে হতো, কারো মন পেতাম না, সবাই আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতো। তাই যেখানে যেটা বলার সেখানে সেটা যোগ্য জবাব দিয়ে দিবি, আমার মতো হতে শিখ। এর ১ সপ্তাহ পরে আমার ভাই ভাবি বাসায় আসবে, এর জন্য জামাইকে লম্বা একটা লিস্ট দিলাম। জামাই লিস্ট দেখে বলল, আমি তো ভেবেছিলাম পোলট্রি মুরগি আর পাঙ্গাস মাছ নিয়ে আসবো, এখন তো পুরো বাজার সুদ্ধা নিয়ে আসতে বলবে। শাশুড়ি বলে উঠল, এই বউয়ের পিছনে এত লাগিস কেন? এরপর ভাই ভাবি এলো, ৩ প্রকার মাংস এবং ৪ পদের মাছ করেছিলাম। খাওয়া দাওয়া শেষে ভাই যখন বিশ্রাম করতেছিল তখন আমাদের সবাইকে ডেকে নিয়ে আমাকে বলল যে, তুই যে একটা জমি পাস, বাবা যেটা লিখে দিয়েছে সেটা আমাকে দিয়ে দে, আমি ব্যবসা করব। তোর শ্বশুরবাড়ি তো অনেক বড়লোক, তোর তো কিছুই লাগবে না। পর আমি বলে উঠলাম, আমার অধিকার আমি কখনোই ছাড়বো না, আর ওইটা তো প্রশ্নই ওঠে না। এখন তো বাবার বাড়িতে গিয়ে পাঙ্গাস মাছ আর পোলট্রি মুরগি পাই, তারপরেও তো তোমরা আমাকে চিনবেই না, আমাদের ফকির মিসকিন বলে তাড়িয়ে দেবে বাসা থেকে। এরপর ভাই ভাবি মুখটা কালো করে চলে গেল। এই সম্পূর্ণ স্টোরিটা নেওয়া ছিল একটা আপুর লাইফ থেকে।